হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছো তোমরা। গত ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছি বাক্য গঠন করবে কি করে, এক বাক্য থেকে আর এক বাক্যে রূপান্তরিত করবে কিভাবে। আজকে আবার কিছু উদাহরণ তোমাদের সামনে নিয়ে এসেছি, যেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করে নেব। তাহলে প্রথম বাক্যটা দেখো, ঠান্ডা জল চাই আর কিছু চাই না। তাহলে এই বাক্যটাতে আমি দেখছি কি দুটো খণ্ডবাক্য রয়েছে। ঠান্ডা জল চাই এই একটা খণ্ডবাক্য, আর কিছুই চাই না এই আর একটা খণ্ডবাক্য। তাহলে দুটো খণ্ডবাক্য রয়েছে। এখানে কোথাও যদি, তবে, যখন, তখন, যার, তার এরকম কোনো অব্যয় পদ কিন্তু নেই। তাহলে এটাকে আমরা বলতেই পারি এটা কি কিসের উদাহরণ? যৌগিক বাক্যের উদাহরণ। এই যৌগিক বাক্যটাকে আমরা সরল বাক্যে আনবো কি করে? তাহলে একটা বাক্যে আনতে হবে, ঠান্ডা জল ছাড়া আর কিছুই চাই না। ঠান্ডা জল ছাড়া আর কিছুই চাই না। এই দেখো, একটা হর্ষই দিতে হবে, কারণ সে শুধু ঠান্ডা জল চেয়েছে, তাই এখানে আর কিছুই চাই না। হয়ে গেল এটা সরল বাক্যের উদাহরণ, তাই তো? আর এটা হলো কি যৌগিক বাক্য। দ্বিতীয় উদাহরণটা হলো, যদি প্রয়োজন হয় তবে আমি তোমাকে স্মরণ করব। তাহলে দেখো, এখানে প্রথমেই বাক্যের প্রথমে যদি রয়েছে এবং তার সাথে সাথে তবে রয়েছে। তাহলে যদি ও তবে যদি বাক্যের মধ্যে থাকে, আমরা বলতেই পারি সেটা কি বাক্যের উদাহরণ, অর্থাৎ জটিল বাক্যের উদাহরণ। এটাকে আমরা যদি সরল বাক্যে নিয়ে আসি, তাহলে কি হবে? এই যদি তবেটা থাকবে না, এই হয়টাকে আমাদেরকে অসমাপিকা ক্রিয়ায় আনতে হবে। দেখি কেমন করে। তাহলে প্রয়োজন হয়টাকে হয়ে যাবে হলে, আমি এখানে লিখি না, আমি তোমাকে স্মরণ করিব। হয়ে গেল। তাহলে উপরেরটা হলো জটিল বাক্য, আর এটা হয়ে গেল কি সরল বাক্য। বোঝা গেল? 3 নম্বরটা দেখো, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনা বজায় আছে। তাহলে কিন্তু এই সংযুক্ত অব্যয়টা রয়েছে, আমরা বলতেই পারি এটা যৌগিক বাক্যের উদাহরণ। তাহলে লিখে দিই যৌগিক বাক্য, তাই তো? তাহলে একে যদি আমরা সরল বাক্যে আনতে চাই, তাহলে কি হবে? এই সংযুক্ত অব্যয়ের আগে যে সমাপিকা ক্রিয়াটা আছে সেটাকে কি করতে হবে? অসমাপিকা ক্রিয়া আনতে হবে। দেখি, বাবুটির কি হবে? স্বাস্থ্য গেছেটা হবে কি গেলেও, শখ 16 আনা বজায় আছে। হলো? এটা কি হয়ে গেল? সরল বাক্য। আশা করি তোমাদের কাছে বিষয়টা অনেক সহজবোধ্য হয়ে গেছে। 4 নম্বর উদাহরণটা দেখো, ইচ্ছা করিলে আমি তোমাকে টানিয়া নিচে নামাইতে পারি। এটা কোন বাক্য? কি ধরনের বাক্য এটা? অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি একটা অসমাপিকা ক্রিয়া রয়েছে এবং একটা সমাপিকা ক্রিয়া রয়েছে, তাই তো? এখানে কোনো সংযুক্ত অব্যয় নেই। তাহলে এটাকে আমি বলতে পারি কি সরল বাক্যের উদাহরণ। তাহলে এটা হলো সরল বাক্য, তাই তো? এটাকে যদি আমরা জটিল বাক্যে আনি, তাহলে জটিল বাক্য মানে কি করতে হবে? আমাদেরকে সাপেক্ষ সূচক অব্যয়ের সাহায্য নিতে হবে। অর্থাৎ যদি, তবে, যখন, তখন, যেন, তেন, যে, সে, যার, তার, যবে, তবে এর মধ্যে যে কোনো একটা। তাহলে এখানে আমার কোন সাপেক্ষ সূচক অব্যয় খাটবে? ইচ্ছা করিলে, অর্থাৎ যদি ইচ্ছা করিলেটা অসমাপিকা ক্রিয়া আছে, এটাকে সমাপিকা ক্রিয়া আনতে হবে। যদি ইচ্ছা করি তবে আমি তোমাকে টানিয়া নিচে নামাইতে
পারি। এটা কি হয়ে গেল? জটিল বাক্যের উদাহরণ হয়ে গেল। নেক্সট আমরা আসবো 5 নম্বর উদাহরণে। 5 নম্বর উদাহরণ রয়েছে, ওর শান্ত গলা শুনে ওদের চিন্তা হলো। তাহলে এখানে এটা আমাদের কি বাক্য? তাহলে চিন্তা হলো এটা একটা সমাপিকা ক্রিয়া, আর শুনে অসমাপিকা ক্রিয়া, তাই তো? একটাই বাক্য, তাহলে আমরা বলতে পারি এটা কি হবে? অর্থাৎ সরল বাক্য। ঠিক আছে, হয়ে গেল। এবারে এটাকে আমরা যৌগিক বাক্যে কি করে আনবো? তাহলে যৌগিক বাক্যে কি করে, অর্থাৎ দুটো খণ্ড বাক্য আনতে হবে এবং সংযুক্ত অব্যয় আনতে হবে। ওর শান্ত গলা শুনলো, শুনেটা অসমাপিকা ক্রিয়া, এটাকে কি করতে হবে? সমাপিকা ক্রিয়া আনতে হবে। ওর শান্ত গলা শুনলো এবং ওদের চিন্তা হলো। তাহলে এটা কি হয়ে গেল? এবং রয়েছে সংযুক্ত অব্যয় রয়েছে, শুনলো, ওর শান্ত গলা শুনলো, একটা খণ্ড বাক্য, এবং ওদের চিন্তা হলো, যৌগিক বাক্য হয়ে গেল। হয়ে গেছে। নেক্সট 6 নম্বর, উনানের ওপর হাঁড়িতে চাল ফুটছে। একটাই বাক্য, একটাই সমাপিকা ক্রিয়া, যদিও এখানে কিন্তু কোনো অসমাপিকা ক্রিয়া নেই। তাহলে এটা হবে কি? সরল বাক্যের উদাহরণ। ঠিক আছে, এটাকে আমরা জটিল বাক্যে আনবো কি করে? একটু ভাবো কিভাবে। অর্থাৎ সাপেক্ষসূচক অব্যয় তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে এখানে। তাহলে উনানের ওপর হাঁড়িতে চাল ফুটছে, এটাকে ভাঙবো কি করে? তাহলে উনানের ওপর হাঁড়িতে, দেখি তো এইভাবে হয় কি না। উনানের ওপর হাঁড়িতে যা ফুটছে তা হলো চাল। দেখো হয়ে গেল। যাটা আমি প্রথমে রাখলাম না, কারণ প্রথম রাখলে বাক্যটা কিন্তু হবে না সেইভাবে। আমি যাটাকে একটু কি করলাম, বাক্যের মাঝখানে রাখলাম, অর্থাৎ উনানের উপর হাঁড়িতে যা ফুটছে, এই একটা বাক্য হলো, তা হলো চাল। তাহলে এখানে আমি সাপেক্ষসূচক অব্যয় যা এবং তা দিলাম। তাহলে এটা হয়ে গেল কি? জটিল বাক্যের উদাহরণ, তাই তো? হয়ে গেল। নেক্সট 7 নম্বরের উদাহরণটা কি? জগদীশ বাবু ধনী মানুষ বটে। তাহলে এই একটা বাক্য, খণ্ড বাক্য, কিন্তু বেশ কৃপণ। সংযুক্ত অব্যয়, এটা আর একটা খণ্ড বাক্য। তাহলে আমরা পাচ্ছি দুটো খণ্ড বাক্য এবং একটা সংযুক্ত অব্যয়। অবশ্যই আমরা বলতে পারি এটা কি? যৌগিক বাক্যের উদাহরণ। ঠিক আছে, এবার এটাকে যদি আমরা সরল বাক্যে আনি, কি করব দেখি। সরল বাক্যে আনতে গেলে আমরা কি করব? জগদীশ বাবু ধনী মানুষ, এই বটেটা করে দিই হলেও বেশ কৃপণ, তাই তো? এটা হয়ে গেল কি আমাদের? এটা সরল বাক্যের উদাহরণ। জগদীশ বাবু ধনী মানুষ বটে কিন্তু বেশ কৃপণ হলো যৌগিক বাক্য। এটাতে যৌগিক বাক্যটাকে একটা বাক্যে আনলাম আমরা কিভাবে? জগদীশ বাবু ধনী মানুষ হলেও বেশ কৃপণ। নেক্সট যে উদাহরণটা আমরা পাচ্ছি, আমরা কালি তৈরি করতাম নিজেরাই। তোমরা পাচ্ছ এটাও কিন্তু একটাই মাত্র করতাম, এটা সমাপিকা ক্রিয়া, একটাই সমাপিকা ক্রিয়া রয়েছে। তাহলে এটা হয়ে যাবে কি? সরল বাক্যের উদাহরণ। এটাকে যদি আমরা জটিল বাক্যে আনি তাহলে কি করব? আবার সেই তোমরা সাপেক্ষসূচক অব্যয় দেবে। আমরা কালি তৈরি করতাম নিজেরাই, অর্থাৎ আমরা যে কালি তৈরি করতাম
এবার কি হবে? তা নিজেরাই এখানে দেখো বাক্যটাকে একটু সুন্দর করার জন্য আমরা যে কালি তৈরি করতাম, এটা একটা খণ্ডবাক্য হলো, তা নিজেরাই করতাম। আরেকবার তোমাকে কিন্তু এই করতামটা দিতে হবে বাক্যের সৌন্দর্য রক্ষা করার জন্য। দেখো এবার ভালো লাগছে না? যদি তোমরা বলো আমরা যে কালি তৈরি করতাম তা নিজেরাই, তার চেয়ে আমরা যে কালি তৈরি করতাম তা নিজেরাই করতাম, বেশি ভালো লাগছে কি না? অর্থাৎ এটা হয়ে গেল কি, এই যে এবং তা রয়েছে, অর্থাৎ সাপেক্ষসূচক অব্যয় রয়েছে এবং দুখানা খণ্ডবাক্য রয়েছে বাক্যের মধ্যে। এটা হলো কি জটিল বাক্যের উদাহরণ। আশা করি এই উদাহরণগুলো দিয়ে তোমাদের কাছে বাক্য গঠন অনেক সহজ হয়ে গেছে। যদি কোনো রকম অসুবিধা থাকে এই ব্যাপারে, আরো কারো যদি কিছু বোঝার থাকে, জানার থাকে, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবে, আমি সেটা সলভ করার চেষ্টা করব। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তাহলে আগামী দিনে আমি আবার তোমাদেরকে এই বাক্য সংক্রান্ত আরো একটা ভিডিও নিয়ে আসব। এটা তো তোমরা বাক্যের গঠনগত শ্রেণী বিভাগ পেলে, এরপরে আমি আসছি বাক্যের অর্থগত শ্রেণী বিভাগ নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।